আসসালামু আলাইকুম সবাইকে। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, তো এখানে অনেকেই খুশি হয়েছেন, কিন্তু তার মধ্যে থেকে একটা কমেন্টে রিপ্লাই না করলেই পারতেছি না। যদিও এই কমেন্টে রিপ্লাই করার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তবুও এইভাবে কথা না বলে পারতেছি না, কারণ কিছু সময় আসলে এইভাবে সহ্য করা যায় না। আসলে যাই হোক, তো কথা হচ্ছিল যে পরিণীতা নাম থেকে একটা আইডি থেকে কমেন্ট করেছে, খুব বাজেভাবে কমেন্টটা করেছে যে আমি নাকি ভিউ কামাইতে গেছি, আমি নাকি বিথির লেগস ধরে সেখানে গেছি, এতদিন কইছিলাম, এতদিন কেন দরদ ছিল না, এরকম আরও অনেক কথা আর কি। তো একটা একটা করে ক্লিয়ার করি প্রথম থেকে। হ্যাঁ, কথা হচ্ছিল যে আমাদের যে মান অভিমান হয়েছে, আমরা যে যোগাযোগ করিনি, সেটার জন্য কি আপনাদের কাছে কখনো কোনো দিন যে কোনো অভিযোগ করেছি? আমি করেছি, বিধি করেছে, বর্ণাপু করেছে। আমরা কেউ কখনো কাউকে নিয়ে কারো কাছে কোনো অভিযোগ করিনি। আপনার কাছে কি কখনো বন্যাপু গিয়ে বলেছে যে আমাদের কি হয়েছে? আমি কি কখনো গিয়ে আপনাদের কাছে বলেছি বন্যাপুর সাথে আমার কি হয়েছে, সে আমার সাথে কি অন্যায় করেছে, আমি তার সাথে কি অন্যায় করেছি? না, আমরা কেউ কাউকে নিয়ে কখনো এরকম কোনো কথা বলিনি, কারণ আপনাদের মতো আমাদের চুল ছেঁড়াছেড়ি হয় নাই। মান অভিমান হতেই পারে, হ্যাঁ। এখন এইটা বলতে পারেন যে বন্যাপু একা দূরে সরে গেল, আপনারা দুজন একদিকে গেলেন, স্বাভাবিকভাবে তিনটা বন্ধুর মধ্যে দুইটা ভাগ হইলে যে কোনো হয়তোবা তিনজন থাকলে দুইজন একদিকে যাবে, একজন একদিকে যাবে, এটাই হয়তোবা হয়ে গেছিল আমাদের সাথে। তো এমন না যে তারা কষ্ট পায়নি, এমন না যে আমরাও কষ্ট পাইনি। আমরা প্রতিটা মুহূর্তে একজন আরেকজনকে মিস করেছি, আমরা এটা নিয়ে কথা বলতাম, কোথায় কি করতাম, কোন আমাদের গুড মেমোরিগুলোই আমরা সবসময় অলওয়েজ রিমেম্বার করতাম, আর এটা নিয়ে আমরা অলওয়েজ কথা বলতাম। সোশ্যাল প্ল্যাটফর্মে যে কেন আমাদের এইসব এসে দেখাইতে হবে, এইসব এসব বলতে হবে। ইনফ্যাক্ট আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে আছে যে আমি মিস করছি তাদের, সেগুলো নিয়ে খুব সুন্দর করে বলছি, হয়তোবা নাম উল্লেখ করিনি, হয়তোবা তাদের ছবি ভিডিও উল্লেখ করিনি, মানে দেখাইনি, কিন্তু তার মানে এই না যে আপনার থেকে আমাদের দরদ কম ছিল। এখন হলো ভিউ কামানোর বিষয়, তাহলে তবে বর্ণাপুর বিয়েতে যাইতাম, আমরা তো গেলে তো ঝাঁটাপিটা করতো না আপনার মতো, তাই না? আপনি অ্যালাউ হইতেন না, বাট আমাদের জন্য সবার জন্য গেট অলওয়েজই খোলা ছিল, অলওয়েজ খোলা ছিল। আচ্ছা, যাই হোক, তো বিয়েতে যাইতে পারতাম যদি ভিউ কামানোর এত ধান্দা থাকতো, বেবি শাওয়ারে যাইতে পারতাম, অনেক কিছু থাকতো। আর আরেকটা কথা, ভিউ কামানোর কথাই যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ, যা ভিউ কামাই নিজের ভিডিও দিয়েই এনাফ। আমরা সবাই সবার মতো, যে যার মতো যোগ্যতা, যে যার জায়গা তৈরি করে নিছে, নিজেই করে ফেলছে, কাউকে কারো প্রয়োজন হয় নাই। বুঝতে পারছেন? কাউকে কারো প্রয়োজন আর হয় নাই, বা প্রয়োজন পরেও নাই। তো এত সব কিছু আর খোলামেলা আর কি করে বোঝাবো আপনাকে? আপনি যে বললেন ভিউ কেমন, আমার বিথির লেস ধরে কথা বললেন, সো মজার বিষয়। আচ্ছা, বন্যাপুর সাথে কয়েকদিন ধরেই যোগাযোগ হচ্ছে, অনেকদিন ধরে, এমন না যে আমাদের দেখা হলে কথা হতো না, দেখা হলে কথা হতো, বাট আমরা চাইছিলাম সম্পর্কটা হয়তো দূরে দূরেই থাকুক, তাহলে হয়তো বা ভালো থাকবে, এইটাই ছিল আমাদের। আর এরকম আর কোনো কিছুই ছিল না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে তো আসার পর থেকে তো অনেক কিছুই দেখেছি, এর সাথে কিছু হলেই বাপ রে বাপ, একে নিয়ে লাইভ, ওকে নিয়ে ভিডিও, ওকে নিয়ে রিলস, ওকে নিয়ে পোস্ট, ওকে নিয়ে এইটা, ওটাকে নিয়ে সেইটা। আমরা না এখনো ওইরকম কোনো কিছুই করি নাই। থাকলে একটা ভিডিও নিয়ে এসে দেখান যে আমরা সেইটা বর্ণাপুকে আমি ডেডিকেট করে বলছি, তাই আপনার এত কষ্ট লাগতেছে যে আমি বর্ণাপুকে কষ্ট দিয়ে অনেক কষ্ট দিছি, ওইটার একটু প্রুফ নিয়ে আইসেন, একটু প্রুফ নিয়ে আইসেন, ঠিক আছে? তো যাই হোক, বললে অনেক কথাই বলা যায়, যে কথাই আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি হয়। বাবু দুনিয়াতে আসছে, আমরা এমনিতেও যাইতাম, তো এটা আপনাদের বলার আর না বলার অপেক্ষায় আমরা কেউই থাকতাম না। তো বর্ণাপুর সাথে যখন আমার লাস্ট পরশুদিন কথা হয়, তো তখন আমি ছিলাম আসলে ঢাকাতে। তো ঢাকা থেকে এসে আমি যখন আজকে এসেছি, আসার পরে আমি জাস্ট 2টা ইমার্জেন্সি আমার কাজ শেষ করেছি। অসুস্থ আমি, তবুও আমি অসুস্থ অবস্থাতে চলে গেছি। আরেকটা কথা না বললেই না, একটা কথা বলে শোনেন। আপনারা যে নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে মাথার ভেতরে রেখে দিয়েছেন, আমরা কেউ কখনো আমাদের কাউকে নিয়ে আমরা কখনো কোনো দিন কোনো নেগেটিভ কোনো কথা বলি নাই, কোনো ভিডিও করি নাই। হয়তো বা সোশ্যাল মিডিয়াতে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো, আমরাই একমাত্র প্রথম এই সোশ্যাল প্ল্যাটফর্মে যে সম্পর্ক থেকে দূরে চলে গেছে, মান অভিমান হয়েছে, যাই হয়ে গেছে, সেটা কখনো আমরা সোশ্যাল মিডিয়াতে, কোনো ফেসবুকে, কোনো ভিডিওতে আমরা কোনো কিছু কাউকে নিয়ে কোনো অভিযোগ করি নাই। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরাই। সো এই আমরা মিলবো না তো কারা মিলবে ভাই? কারা মিলবে? আমরা তো আর আপনাদের মতো ওই যে চুল ছেঁড়াছেড়ি করে 2 দিন পরে যে আবার মিলে, আবার 2 দিন পরে চুল ছেঁড়াছেড়ি করার তো সম্পর্ক আমাদের এরকম হয় নাই কোনো কিছু যে আমরা মিলতে পারবো না, তাই না? তা আরেকটা কথা বলি, যে মানুষটা, মানে ধরেন যে
বাপ্পি পলাশ ভাই আর বর্ণাপুর সাথে সম্পর্ক অনেকটা দূরে যাওয়ার পরে বাপ্পি আমার লাইফে আসে। সেই মানুষটা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে যে আমরা কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাইছি, কত ভালো সময় পার করছি, একসাথে থাকছি, কত কি গুড মোমেন্ট ছিল আমাদের। সো এইটা জানার পরে সেই কিন্তু যখন আজকে দেখা হয়েছে মনে হচ্ছে পলাশ ভাইয়াকে সে মানে বাপ্পি আমার থেকে বেশি আগে থেকে চিনে, এতটা ক্লোজ হয়ে গেছে, এতটা তারা ভালো একটা সম্পর্ক। যদিও আজকে সেকেন্ড টাইম দেখা হয়েছে ওর সাথে, এর আগে একবার দেখা হয়েছিল বন্যাপু পলাশ ভাই আমাদের বাসায় আসছিল, তো সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে ফ্ল্যাশ করি নাই। হয়তো আমরা ভেবেছি আজকের এই শুভ দিনটাতে এই একটা ভালো একটা দিন যেটাতে সবাই আমাদের একসাথে দেখলে হয়তো অনেক খুশি হবে। আগে আর পিছে হইতেই পারে, এখানে আবার এমন কি যে আমার বান্ধবী লেজ ধরে আমাকে যেতে হবে। এটা আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের মেন্টালিটি, সো এগুলো দূর করে ফেলেন। এরকম কিছুই না। যাদের এত কষ্ট লাগতেছে, আমরা যদি মিলে যাওয়াতে এত কষ্ট লাগে, তাহলে ওই জায়গাটাতে একটু লবণ দেন, কিছু করার নাই। আর যারা খুশি হয়েছেন, অনেকেই চাইতেন যে আমরা এক হয়ে যাই। হ্যাঁ, আমরাও মন থেকে চাইতাম যে কোনো একদিন হয়তো আমরা আবার মিলে যাব, ঠিক হয়ে যাবে, কোনো একটা হয়তো উসিলা দরকার ছিল। যাই হোক, আমাদের আব্বাজান চলে এসেছে, আব্বাজানের উসিলাতেই হোক আর যেখানে হোক আপনারা হয়তো একসাথে দেখতে পেয়েছেন। বাট আমরা আগে থেকে যোগাযোগ করতাম বা কথা বলতাম, মাঝে মাঝে দেখা হলেও কথা হতো আমাদের। বা যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন বাবুটার জন্য, মা ছেলে দুজনেই ভালো আছে, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।